লেটার টু এ চাইল্ড নেভার বর্ন ওরিয়েনা ফালাসির লেখা বইটিতে একজন মায়ের গর্ভাবস্থায় তার সন্তানের কাছে পৃথিবী সম্পর্কে কি বার্তা থাকতে পারে সেটাই তুলে ধরেছেন। মূল বইটি হচ্ছে ইতালীয় ভাষায়। 1976 সালে সাইমন অ্যান্ড গুস্টার বইটি ইংরেজি ভাষায় অনুবাদ করেন। পরবর্তীতে বাংলা ভাষায় অনুবাদ করেন আনু মুহাম্মদ এবং বইটির নাম দেন হাত বাড়িয়ে দাও। বই সম্পর্কে শুধু এতটুকুই বলবো, এই বইটি আমার অল্প বয়সের ভাবনা জগৎকে প্রচন্ড ধাক্কা দিয়েছে। এই বইয়ের কিছু কথা আপনাকে ভাবতে বাধ্য করবে, এমন কিছু কঠিন ও বাস্তব কথা আছে এই বইয়ে। উপন্যাসটি শুরু হয় একজন মা ও সন্তানের কথার মধ্য দিয়ে। সন্তান জন্ম দিতে তার মায়ের ভয় নেই, ঈশ্বরের ভয়ও নয়, ভয় তার সন্তানের জন্য। একদিন না একদিন তার সন্তান আসবেই পৃথিবীতে, তাই তার ভয় হয় যদি কোনোদিন তার সন্তান চিৎকার করে প্রশ্ন করে কে তাকে এই পৃথিবীতে নিয়ে এসেছিল, কে বলেছিল তাকে। তাই তিনি চাইছেন না তার সন্তান আসুক এই পৃথিবীতে। আবার সাথে সাথেই তিনি এক অপরাধবোধে ভুগছেন, ভাবছেন এই পৃথিবীতে তার আলো দেখার অধিকার তো আছে, তাহলে কেন তাকে ভেতরে ভেতরে শেষ করে দিবে। এই দুটানায় পড়েছে তার মন। প্রতিদিন একটু একটু করে পরিপূর্ণ হতে থাকা ভ্রূণটির সাথে কথা বলে সমাজ সংস্কার এবং সেখানে রাজত্ব করা শোষিত হওয়া মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে। তিনি এক ম্যাগাজিনে পড়েছিলেন 3 সপ্তাহের এক ভ্রূণের ছবি ও জীবন বিকাশ সম্পর্কে। 3 সপ্তাহ বয়সে তার গর্ভে আসা সন্তান অদৃশ্য, প্রায় 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ। তিনি মহাবিশ্ব সম্পর্কে ধারণা দেন তার সন্তানকে, তবুও তিনি তার সন্তানকে পৃথিবীতে আনার আনন্দ খুঁজে পাচ্ছেন না। তিনি আরো বললেন তার প্রয়োজন নেই তাকে, কারণ এর আগে কারো মতামত চাওয়া হয়নি এই পৃথিবীতে আসার জন্য, কিন্তু তারাও জীবন ধারণ করছে। যদি কোনোদিন তার সন্তান প্রশ্ন করে কে তাকে পৃথিবীতে নিয়ে এসেছিল, উত্তর দিবেন কোটি কোটি বছর ধরে বৃক্ষরা যা করছে সেও তাই করছে। তিনি ডাক্তারের কাছে গেলেন এবং ভাবতে লাগলেন শিশু জন্মের আগে একজন পুরুষ তাকে কতটা বুঝতে পারে। একজন পুরুষের জন্য এটা কি সুবিধা নাকি সীমাবদ্ধতা। তিনি আবার ভাবছেন নিজের শরীরের মধ্যে আর একটি জীবন লালন করার আনন্দ আছে। তার গর্ভে থাকা সন্তানকে জিজ্ঞেস করেছেন সে কি হবে, ছেলে নাকি মেয়ে। যদি মেয়ে হয় তবে তিনি খুশি হবেন, কারণ যেসব কিছুর মধ্য দিয়ে তিনি অগ্রসর হয়েছেন তার সন্তানও যেন সেসব কিছুর মধ্য দিয়ে অগ্রসর হয়। মেয়ে হলে কি কি শোষণ, বঞ্চনা, নির্মমতা আর অবহেলার ভিতর দিয়ে যেতে হবে তার সন্তানও যেন জানতে পারে। তিনি আবার বলেছেন যদি সে ছেলে হয়ে জন্ম নেয় তবুও তার কোনো দুঃখ থাকবে না, তবে তার ঝামেলা অনেক কম হবে। অন্ধকার রাস্তায় ধর্ষিত হওয়ার ভয় থাকবে না, নিজের পছন্দ মতো কারো সাথে শুলে কোনো বাজে কথা শুনতে হবে না। জীবন সংগ্রাম হয়তো অনেক সহজতর হবে, ভালোবাসার দায় হিসেবে গর্ভধারণের ভয় থাকবে না। কিন্তু ছেলে হয়ে জন্মালেই যে সব অনাচার, অবিচার আর দায়িত্বকে বুড়ো আঙুল দেখানো যাবে এমনটা নয়, বরং ছেলে হয়ে জন্মালেই দায়িত্বের বোঝাটা ভারী হবে, কিছু অতিরিক্ত দায়িত্ব যোগ হবে। তিনি জীবন সম্পর্কে বলেছেন জীবন হলো পাথর ফেলা রাস্তার মতো, যেখান দিয়ে চলতে তোমার কষ্ট হবে, জখম হতে হবে। লোহার জুতো পরেও তুমি রক্ষা পাবে না। লোহার জুতো পরে হয়তো তোমার পা বাঁচবে, কিন্তু আশেপাশে এমন অনেকেই থাকবে যারা তোমার মাথায় পাথর মারবে। এই বইয়ে জীবন সম্পর্কে বলার যে লাইনটি আমার সবথেকে ভালো লেগেছে সেটা হলো গন্তব্য পৌঁছানোর চেয়ে যাত্রাপথ অনেক সুন্দর। সত্যি আমরা যারা ছাত্র জীবনে আছি অনেক ভালোই আছি, এই ছাত্র জীবন সেই হলে বোঝা যায় কত দায়িত্ব। তার গর্ভে আসা অনাগত সন্তানের উদ্দেশ্যে বলেন একই গন্তব্যের দিকে যাচ্ছি, একই দেহের মধ্যে আছি, তবু আমরা একে অপরের থেকে কত দূরে। তার অনাগত গর্ভে আসা সন্তানকে বলেন এখন তার বয়স 5 সপ্তাহের মতো। এরই মধ্যে তার ভালোবাসার মানুষটি টেলিফোন করেছে, তাকে প্রথম জানালো তার গর্ভে আসা সন্তানের কথা। তার গর্ভে আসা অনাগত সন্তানের কথা শুনতেই মেরে ফেলতে বলেছিল, কিন্তু তিনি তা করেননি। এরপর তিনি ডাক্তারের কাছে গিয়েছিলেন। তারপর তিনি ডাক্তারকে সবকিছু বুঝিয়ে বলেন বিজ্ঞান তাকে জানালো তুমি আসো। আবার 2 সপ্তাহ পর আসতে বললেন ডাক্তার। বিদায়ের সময় নার্স গুড বাইও জানালো না। ডক্টর তাকে 3 মাস পর্যন্ত চিন্তা করার সময় দিয়েছেন। তার বন্ধু বলছে রোমান্টিকতা আর বাস্তবতা ভিন্ন। তাকে অনেক বোঝালেন তার বন্ধু, কিন্তু তিনি তা শুনলেন না। বসের চোখ, বন্ধুর খটখটানি আর সামাজিক মানুষের সবকিছু পরোয়া না করে স্বপ্ন দেখেন পৃথিবী আলো দেখানোর। ভালোবাসার মানুষটি এমন রূপ দেখার পর ভালোবাসার জিনিসটা যে কি সেটা নিয়ে বিভ্রান্ত হয়ে গেছেন। ভালোবাসার কোনো সংজ্ঞান করতে পারছেন না। সে বুঝতে পারছে না ভালোবাসা আসলে কি। তার মনে হচ্ছে এটি একটি বড় ধরনের তামাশা, যা মানুষকে বিভ্রান্ত করার জন্য, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য উদ্ভাবিত হয়েছে। তার মা তাকে একটা প্যাকেটের সাথে একটা চিঠি পাঠিয়েছে। চিঠিতে তার বাবা-মা তার সিদ্ধান্ত মেনে নিয়েছে। প্যাকেটে এক জোড়া জুতাও পাঠিয়েছেন। তারপর তিনি তার সন্তানকে 3টি গল্প শোনান, অবহেলিত ও বঞ্চিত জীবন সম্পর্কিত। প্রথম গল্পটি তিনি নিষ্ঠুরতম, সরলতম, হৃদয়হীন ব্যক্তিরাই সর্বক্ষেত্রে বিজয়ী। এই সত্য যেভাবে জেনেছি সেভাবে যেন তোমার কোনোদিন জানতে না হয়। এর প্রথম শিকার সবসময়ই হতে হয় মেয়েদের, যার ফলে উনি ভাবতে শুরু করেছিলেন যে ফুল ছিঁড়লেই মানুষ মারা যায়। দ্বিতীয় গল্পটিতে অবিচার কাকে বলে এর ধারণা তুমি পেতে বাধ্য হবে। অনেক কিছু আছে এবং অনেক কিছু নেই,
এই দুই গোষ্ঠীর মানুষের বৈষম্যের যে অবিচার তা নিয়ে তোমাকে ভাবতে হবে। এই অবিচারের জন্য এক মহিলা বসে থাকে আরাম-আয়েশে, আরেকজন প্রচন্ড অসুবিধার মধ্যেও তার কার্পেট পরিষ্কার করে। ছোট বাচ্চাদের সামান্য চকোলেটের জন্য বুক ভাঙা কষ্ট পেতে হয়। যেখানে ধনীর খাবার গরিবের খাবার, ধনী গরিবের বাড়ি আলাদা আলাদা থাকে। মৌসুমও যেখানে ধনী গরিবের জন্য ভিন্ন ভিন্ন হয়। শীত হচ্ছে ধনীদের মৌসুম। যদি তুমি ধনী হও, শীত তোমার কাছে খেলা। যদি গরিব হও, শীত হয়ে যায় অভিশাপ। তৃতীয় গল্পটিতে তুমি কি ফুলগাছের মাথায় মৃত নারীদেহ দেখতে রাজি আছো? যাদের প্রয়োজন নেই তাদের উপর চকোলেটের ঢল দেখতে রাজি আছো? এবং প্রতিবার উপলব্ধি করতে রাজি আছো তোমার প্রত্যাশিত আগামীকাল শুধুই স্বপ্ন, আর চকোলেটের প্রতি তার বিতৃষ্ণা জন্মে আমৃত্যু এবং বুঝতে শুরু করে যে তার প্রত্যাশিত আগামীকাল শুধুই স্বপ্ন। ভালোবাসার মানুষটি আসবেন তিনি ভাবতে পারেননি। এই সময় তার বন্ধুও আসে। রাতের খাবার ঠিকঠাক করে দিয়ে যায়। দরজা খুলে তিনি ভালোবাসার মানুষটিকে দেখলেন। ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর ভিতরে আসলেন। এরপর তিনি দেয়ালের ছবির দিকে তাকিয়ে থাকলেন। দেখলেন ২ মাস বয়সে ৪০ গুণ বড় দেখাচ্ছে। এসব দেখে তিনি কেঁদে ফেললেন। পরদিন তার ভালোবাসার মানুষটি চলে গেলেন। কিছুদিন পর তিনি আবার ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার সব পরীক্ষা করে বললেন, "আপনি কি সত্যিই সন্তানকে চান?" তিনি বলেছিলেন, "হ্যাঁ, চাই।" ডাক্তার তাকে সমস্ত নেশা থেকে দূরে থাকতে বলেছিলেন। কোনো রকম দুশ্চিন্তা করতে বাধা বলেন। এরপর ডাক্তার ওষুধপত্র লিখে দিলেন। তারপর তিনি তার সন্তানকে বলছেন, তার জন্য তিনি চলাফেরা বন্ধ করতে পারবেন না। তার জন্য চিন্তাও ত্যাগ করতে পারবেন না। কারণ তিনি একজন স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে চান। তার জন্য আনন্দ দুঃখ ত্যাগ করতে বাধ্য নন তিনি। তার পৃথিবীতে দেখার মতো কিছু নেই আর। সন্তানকে জন্ম দিয়েই তিনি মাস ৬ পর মৃত্যুবরণ করতে চান। তার অনাগত সন্তানকে বলেন, রক্তের টান বলে পৃথিবীতে কিছু নেই, সবই বানানো। যে বাচ্চাকে পেটে ধরে সেই মা হবে এমন কথা নেই। যে বাচ্চাকে বড় করবে সেই আসল মা। এরপর তিনি তার কাজে যোগ দেন। শীতকালে শরীর গরম রাখতে ওভারকোট বানিয়ে নিয়েছিলেন তিনি। মেয়েরা প্রতি মাসে রক্ত দেখতে অভ্যস্ত, কিন্তু এবার তিনি রক্ত দেখে ভয় পেয়েছিলেন। এই রক্তের রং লাল ছিল না, এই রং ছিল বিষাদ গোলাপি। মনে হচ্ছিল তার অনাগত সন্তানের মৃত্যুর ইঙ্গিত। তিনি আর দেরি করেননি, দৌড়ে গিয়েছিলেন ডাক্তারের কাছে। সময় না হওয়া সত্ত্বেও ডক্টর দেখলেন। এবার তিনি নিজেকে প্রশ্ন করেছেন, কেন তিনি একজন পুরুষকে আলিঙ্গন করার পাপ করেছিলেন। তার অনাগত সন্তানকে বললেন, তুমি আমার আস্তে আস্তে রক্ত ও নিঃশ্বাস শরীর দখল করছো চোরের মতো। সে এটা হতে দিতে পারে না। এবার তিনি তার কাজে চলে যাচ্ছেন, আর তিনি তার সন্তানকে প্রশ্রয় দিবেন না। ইতিমধ্যে ডাক্তার তাকে বিচারকের মতো নির্দেশ দিয়ে বললেন, এই মুহূর্তে হাসপাতাল ছেড়ে যাওয়া অপরাধ। পরদিন তিনি হাসপাতাল ত্যাগ করলেন। বাসায় ফিরেন তিনি। তারপর তিনি স্বাভাবিক জীবনে ফিরেছিলেন। তার অনাগত সন্তানের জন্য একটি দোলনাও কিনেছেন। শুনেছেন তিনি সন্তান জন্মের আগে দোলনা অশুভ। তিনি এসবকে বিশ্বাস করেন না। তিনি একটি ওয়ার্ড্রোবও কিনেছেন ছোট ছোট জামা কাপড় রাখার জন্য। আগামীকাল থেকে সে তার কাজে যোগ দিবেন। তারপর তিনি তার দেশের রাস্তার বিবরণ দেন। রাস্তাগুলো তার জীবনের মতোই গর্ত আর নুড়ি পাথরে ভর্তি। রাস্তায় চলতে চলতে তিনি অনাগত সন্তানকে বললেন, তুমি ছেলে হলে ভালোই হবে। কেননা গাড়ি চালাতে গিয়ে আবার মতো অপরাধ বোধ করবে না, ধর্ষিত হওয়ার ভয় থাকবে না। যাত্রা স্থগিত রেখে তিনি হাসপাতালে ফিরেন। ডাক্তার তাকে পরীক্ষা করে দেখলেন। তার হার্টবিট দ্রুত হচ্ছিল। সব দেখার পর ডাক্তারের মুখ কালো হয়ে এলো। ডাক্তার বললেন, বাচ্চাটি আর ঠিকমতো বেড়ে উঠছে না। তিনি আরো ভালোভাবে পরীক্ষা করে বললেন, ২ সপ্তাহ আগেই বাচ্চাটির বৃদ্ধি বন্ধ হয়ে গেছে। তিনি আর কিছু বলতে পারলেন না। এক পাহাড় সমান নীরবতা নিয়ে শুয়ে থাকলেন তিনি। ডাক্তার তাকে জোরে নাড়া দিয়ে বললেন, উঠুন আপনি। ডাক্তার তাকে উপদেশ দিয়ে পাঠিয়ে দিলেন। ঘরে ঢুকে তিনি তার সন্তানের জন্য রাখা ওয়ার্ড্রোব, জামাকাপড়, জুতো দেখলেন। এসব কিছু দেখে তিনি জ্ঞান হারান। জ্ঞান হারানোর মধ্যেই তিনি তার সন্তানের ডাক শুনতে পান, মা। জীবনে তিনি প্রথম শুনলেন তার সন্তানের ডাক। তার সন্তান তাকে বলছে, মা, তোমাকে আমি ক্ষমা করেছি, কেঁদো না। পরদিন তার ভালোবাসার মানুষটি চিঠিতে লিখেছেন, এ পৃথিবীতে কেউ অপরিহার্য নয়। তারপর তিনি বাড়ি যাওয়ার জন্য বের হলেন। বাড়িতে তার অনাগত সন্তানের কথা কেউ জিজ্ঞেস করল না। সবাই তাকে নিয়ে চিন্তিত। কিন্তু সে তার অনাগত সন্তানকে মিস করছে। ঘরের ওয়াল থেকে গর্ভে থাকা অনাগত সন্তানের ছবি সরিয়ে ফেলেছে। ডাক্তারের কথায় রাজি হয়েছেন সন্তানের থেকে আলাদা হওয়ার জন্য। সে চাচ্ছিল না তার সন্তানকে তার চামচ দিয়ে ছিঁড়ুক। সে তার গর্ভে আসা অনাগত সন্তানকে দেখতে চান। তার সন্তানকে বলছেন, এই পৃথিবীর কিছু কাহিনী শুনেই তুমি পালালে, তবুও জীবন টিকে থাকে। জীবন ধারাবাহিক, জীবনের মৃত্যু নেই। তো কেমন লাগলো বইটি রিভিউ? কমেন্টে আপনাদের মতামত জানান এবং আরো নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।